नमस्कार बंधुरा सन्ध्या रेसिपि उइथ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমের দিনে মুখের স্বাদ বদলাতে দই তড়কা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এই দই তড়কাটা একেবারে বাড়িতে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে আজকে বানাবো। আর এই দই তড়কাটা আপনারা রুটি বা রাইসের সাথে খেতে পারবেন। তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর দেখে যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমি উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বলে গেছে, উনুনে কড়াটা বসিয়ে দেব। আর দেখুন বন্ধুরা আজকে কিন্তু এই দই তড়কাটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগবে না, একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু এই দই তড়কাটা বানানো হয়ে যায়। কোনার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। এবার এই ঘিয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। তো বন্ধুরা এখানে আমি ঘি আর সাদা তেল একসাথে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হয় ঘি বা সাদা তেল যে কোনো একটা দিয়ে রেসিপিটা বানাতে পারেন। ঘি আর সাদা তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে জিরে দিয়ে দেব। দেখুন জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর সামান্য একটু জল দেব, তাহলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না। এবার ভালো করে একটু কষিয়ে নেব। অল্প একটু চিনি দিয়ে দেব। দেখুন বন্ধুরা মশলাটা আমি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা দই তড়কা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম টক দই নিয়েছি। আর এই টক দইটা আমি একটু লবণ দিয়ে আগে থেকে ফেটিয়ে রেখেছি। এবার আমি দইটাই মশলার মধ্যে দিয়ে দেব। এবার মশলার সাথে টক দইটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা এর মধ্যে আমি কিন্তু আলাদা করে আর লবণ দিলাম না, টক দইটা আমি লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম বলে। দেখুন বন্ধুরা মশলার সাথে দইটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা দই তড়কাটা ফুটে গেছে। দেখুন এখানে আমি কাসুরি মেথি নিয়েছি, কাসুরি মেথিটা আমি ওর মধ্যে দিয়ে দেব। কাসুরি মেথিটা হাতের মধ্যে একটু এইভাবে ঘষে দিয়ে দেব। কাসুরি মেথি দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে নেব, নিলেই হয়ে যাবে। দেখুন বন্ধু কাসুরি মেথি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি কড়াটা উনুন থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা আপনারা তো দেখলেন দই তড়কা কত কম সময়ের মধ্যে হয়ে গেল, আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে হয়ে গেল। বাড়িতে থাকাই মাত্র কটা উপকরণ লাগলো। এই দেখুন বন্ধুরা দই তড়কা পুরো রেডি। দেখতে দেখুন কত সুন্দর লাগছে, দেখুন দেখতে কিন্তু দারুণ লোভনীয় লাগছে। দারুণ লাগছে খেতে বন্ধুরা। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে। তো বন্ধুরা আপনারা একবার এইভাবে দই তড়কা বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।